হ্যালো বন্ধুরা, আজকে আবার ডাব্লিউবিপি কনস্টেবল এবং রেলের জন্য কিছু 25টা কোশ্চেনের সেট নিয়ে চলে এসেছি, যা আগামী পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কোশ্চেনগুলো ধীরে ধীরে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 1, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু 1938 সালে কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। সেই কংগ্রেসের অধিবেশনটা কি? সঠিক উত্তর হয়ে যাবে 2 হরিপুরা, অর্থাৎ কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু 1938 সালে অধিবেশনে সভাপতি হন। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংবাদপত্র মোহনদাস গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন? মোহনদাস গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন কোন সংবাদপত্র? তিনের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান ওপিনিয়ন। গান্ধীজি এটাই প্রতিষ্ঠা করেছিলেন, ইন্ডিয়ান ওপিনিয়ন। নেক্সট কোশ্চেন, হরিজন সেবক সংঘ 1932 সালে অস্পৃশ্যতা নামক অশুভতা দূর করার উদ্দেশ্যে এটি কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল? চারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, মহাত্মা গান্ধী। তাহলে হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? না, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেনে চলে যাব। এদের মধ্যে ভারতের কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বিগত যে কোনো পরীক্ষায় এটি এসেছে, আগামী দিনেও আসতে পারে। আগস্ট প্রস্তাব নামে ঘোষণা করেন, আগস্ট প্রস্তাব। 5-এর তারিখ সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিনলিথগো আগস্ট প্রস্তাব অফার করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতবর্ষে গ্রামীণ যে দারিদ্র সীমার ভিত্তিটা কি? গ্রামীণ দারিদ্র সীমার ভিত্তিটা কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1, অর্থাৎ প্রতিদিনের ব্যয় 27 টাকা হলে দারিদ্র সীমার এটি ভিত্তি। নেক্সট কোশ্চেন, যখন আমরা একটি দেশের মোট জনসংখ্যা অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট নেট জাতীয় পণ্য ভাগ করি, তখন আমরা কি পাই? সাতের কি পেয়ে থাকি? সাতের অপশন 1, মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষণ? অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষণ হচ্ছে প্রকৃত মাথাপিছু আয়ের স্থায়ী বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করা কোন ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধির হার ও অর্থনীতির স্বনির্ভরতা অর্জন করা যেতে পারে? 9-এর উত্তর হয়ে যাবে 1, অর্থনৈতিক সমৃদ্ধির সুফল দরিদ্র মানুষদের কাছে পৌঁছায়। নেক্সট কোশ্চেন, জিডিপি ডিফ্লেক্টর কি? জিডিপি ডিফ্লেক্টরের অনুপাতটা কি? সঠিক উত্তর হয়ে যাবে প্রকৃত ও নামমাত্র জিডিপি, মানে রিয়েল জিডিপি বাই নমিনাল জিডিপি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের শিবালিক পর্বতশ্রেণীর সব স্তূপের মধ্যে সবচেয়ে বড়? 11 দাগের অপশন হয়ে যাবে দেরাদুন। নেক্সট কোশ্চেন, ভৌগোলিকভাবে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, গোয়া কিন্তু ভৌগোলিকভাবে ভারতবর্ষের ক্ষুদ্রতম একটি রাজ্য। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে থর মরুভূমির কোনো অংশ নেই? সঠিক উত্তর হয়ে যাবে 3, হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন, ছোটনাগপুর মালভূমি নিম্নলিখিত রাজ্যদের মধ্যে কোনটি জুড়ে অবস্থিত? ছোটনাগপুর মালভূমি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জুড়ে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা।
ছোটনাগপুর মালভূমি, এটি সবগুলো রাজ্য জুড়েই বিস্তৃত হয়ে আছে। নেক্সট কোশ্চেন, দার্জিলিং ও সিকিম, হিমালয়ের উঁচু অঞ্চলে নিচের কোন উপজাতিদের বসবাস? দার্জিলিং ও সিকিম। অপশন 1 লেপচা উপজাতির বসবাস। ভারতীয় সংবিধানের কোন ধারা আইনের সামনে সমতা উল্লেখ করা হয়েছে? সমতা 16 সমতা উল্লেখ করা হয়েছে। কত উত্তর হবে? নেক্সট কোশ্চেন 3 অর্থাৎ আর ধারা 14, ঠিক আছে। 14 নম্বর ধারায় সমতা, রাইট টু ইকুয়ালিটি, মনে রাখবে রাইট টু ইকুয়ালিটি 14 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারায় 6 বছরের কম বয়সী শিশুদের প্রাথমিক শৈশব যত্ন ও শিক্ষার বিধান রয়েছে? 17 সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 45 মানে ধারা 45। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় অর্থ বিলের বর্ণনা দেওয়া আছে? অর্থ বিলের বর্ণনা দেওয়া আছে 110 আর্টিকেল 110-তে কি দেওয়া আছে না অর্থ বিলের একটা সংজ্ঞা বর্ণনা দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের ধারা 76 নিম্নলিখিত কোন কর্মকর্তার সাথে সম্পর্কিত? 19 সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত, অ্যাটর্নি জেনারেল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বা হৃদয় ও আত্মা বলে সম্বোধন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 32 আর্টিকেল 32 হার্ট অ্যান্ড সোল, হৃদয় ও আত্মা বলে প্রকাশ করেছেন। নেক্সট কোশ্চেন, আমজাদ আলী খান কিসের সঙ্গে পরিচিত? আমজাদ আলী খান, সঠিক উত্তর হয়ে যাবে শারদ, সঠিক উত্তর হয়ে যাবে শরৎ। নেক্সট কোশ্চেন, দুর্গাপুজোর উৎসব ড্যাশ উপর দেবী দুর্গার জয় উদযাপনের জন্য পালন করা হয়? 22 সঠিক উত্তর মহিষাসুর। নেক্সট কোশ্চেন, ললিতা হলো ড্যাশ এর লোকসঙ্গীতের একটি রূপ? ললিতা, ললিতা হলো মহারাষ্ট্রের একটি লোকসঙ্গীতের রূপ। ললিতা মহারাষ্ট্রে, মনে রাখতে মহারাষ্ট্রে। নিম্নলিখিত কোনটি বিদ্যুতের এসআই একক, বিদ্যুৎ প্রবাহের এসআই একক কোনটি? 24 সঠিক উত্তর হয়ে যাবে অ্যাম্পিয়ার, 24 সঠিক উত্তর হয়ে যাবে অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, আপনি যদি একটি দর্পণের দিকে তাকান এবং দেখতে পান যে প্রতিফলিত প্রতিবিম্বটি আপনার থেকে ছোট, তাহলে দর্পণের ধরনটি হলো উত্তল দর্পণ। কি হবে? উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন, বন্ধুরা কোশ্চেনগুলি যদি আপনাদের ভালো হয়ে থাকে তো একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।